আচ্ছা, আজকের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এখন প্রশ্ন হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন এই চ্যাপ্টারটা কি সেটা জানতে হবে। দেখো, অ্যারিথমেটিক প্রোগ্রেশন এর বাংলার যার আমরা চ্যাপ্টারের নাম আমরা জানি সেটা হচ্ছে সমান্তর প্রগতি। কি বললাম? সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি কথাটার অর্থ কি? সমান অন্তর। দেখো, এখানে একটা পরপর একটা নাম্বার দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। এখন এই নাম্বারগুলোর কেন অন্তর সমান বলছে? দেখো, 1 থেকে 2 গেলাম, ডিফারেন্ট 1। 2 থেকে 3, ডিফারেন্ট 1। 3 থেকে 4, ডিফারেন্ট 1। ডিফারেন্ট মানে অন্তর। 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, প্রত্যেকের ডিফারেন্ট কি হচ্ছে? প্রত্যেকের ডিফারেন্ট সমান। সেই সমানটা কি? 1। তো আমরা এই প্রোগ্রেশন বা প্রগতি যেটা বলছি, যে কিছু নাম্বারের কি থাকবে, সিকোয়েন্স থাকবে পরপর। যদি নাম্বারগুলো একটা সিস্টেমেটিক ওয়েতে থাকে, সিস্টেমেটিক ওয়েতে এমন হবে যেন প্রত্যেকটার একটা একের সাথে ডিফারেন্ট 1 হবে। যেমন এখানে দেখো, 3 থেকে 7 ডিফারেন্ট কত? 4। 7 থেকে 11 ডিফারেন্ট কত? 4। 11 থেকে 15 ডিফারেন্ট 4। 15 থেকে 19 ডিফারেন্ট 4। 19 থেকে 23 ডিফারেন্ট 4। তাহলে এদের ডিফারেন্ট কত পেলাম? 4। এর থেকে সিদ্ধান্তে কি আসলাম? যে এই যে সিকোয়েন্সটা বা রয়েছে এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। বোঝা গেল? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে অর্থাৎ সমান্তর সমান্তর প্রগতিতে আছে, মানে একটা নির্দিষ্ট অন্তর বজায় রেখে নাম্বারগুলো কি হচ্ছে, পরপর পরপর চলে যাচ্ছে। পরেরটা দেখো, 19 থেকে 27, 27 থেকে 15, 15 থেকে 13, 13 থেকে 11, কি 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 রয়েছে বলো? এদের শুধু দুই না, দুই ডিফারেন্ট দেখলে হবে না। তোমাকে দেখতে হবে কি, যে প্রথমটার থেকে দ্বিতীয়টা বাদ দিচ্ছি নাকি, তো আমি দ্বিতীয় থেকে প্রথমটা বাদ, তারপর তৃতীয় থেকে দ্বিতীয় বাদ, তারপর চতুর্থ থেকে তৃতীয় বাদ, অর্থাৎ পরের নাম্বারটা থেকে আগের নাম্বারটা বাদ। তাহলে এদের ডিফারেন্ট কত আসবে? -2 আসবে। প্রথমেরটা কি করেছিলাম? 2 থেকে 1, 3 থেকে 2, 4 থেকে 3, 5 থেকে 4। ঠিক এইরকম এই দুটো ডিফারেন্ট করলে দ্বিতীয়টা থেকে বিয়োগ করব। কোনটা থেকে? -4 -10। তাহলে কত দাঁড়াবে ডিফারেন্ট? -4, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে দাঁড়ালো কত? 6। এই সিরিজটার ডিফারেন্ট কত? 6। প্রত্যেকটা নাম্বারের সাথে 6 ডিফারেন্ট থাকবে। যেমন দেখো, 14, 20, 20 থেকে 14 বাদ দিলে 6, 8 থেকে 2 বাদ দিলে 6। তাহলে আমি অ্যারিথমেটিক প্রোগ্রেশন যে করব, সেই নাম্বারগুলো যে পরপর পরপর থাকবে, কি করে বুঝবো এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে আছে কিনা? যদি থাকে তাহলেই কিন্তু এই চ্যাপ্টারের সমস্ত প্রবলেমগুলো করা যাবে। অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন যখন চ্যাপ্টারটা করতে যাচ্ছি, তখন আমাদের একটি নির্দিষ্ট অন্তর থাকবে, অর্থাৎ একই রকম ফিক্সড ডিফারেন্ট থাকবে।
ওই রকম যদি কোনো সিরিজ থাকে তাহলে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলতে পারবো। ক্লিয়ার হলো আমি কি বললাম? যেমন আমি একটা কথা বলি, এখানে দেওয়া আছে দেখো 5, তারপর কত দেওয়া আছে 12, এখন এদের ডিফারেন্ট কত? 7। আবার 12 আর 19, তাহলে ডিফারেন্টটা পাচ্ছি কোথা থেকে? 12 থেকে 5 বিয়োগ করে 7 পেলাম। এইখানে ডিফারেন্টটা পাচ্ছি কি করে? 19 থেকে 12 বিয়োগ করে 7 পাচ্ছি। এদের ডিফারেন্টটা পাবো কি? 26 থেকে 19 বিয়োগ করব, কত পাবো? 7ই পাবো। এখানেও 7 পাবো। এই 26 থেকে 33, তাহলে 33 থেকে ডিফারেন্ট অর্থাৎ বিয়োগ করব 26-এর, কত পাচ্ছি? 7। এর থেকে কি বুঝতে পারছি? প্রথম সংখ্যাটা 5 ছিল, তারপর 7 যোগ করে 12 হয়েছে, 12-র সাথে 7 যোগ করে 19 হয়েছে, 19-এর সাথে 7 যোগ করে 26 হয়েছে, 26-এর সাথে 7 যোগ করে 33 হয়েছে। মাঝে মধ্যে তোমরা রিজনিং এ এই ধরনের প্রবলেম গুলো পাও, তাই না? একটা, তাহলে তাহলে এখানে দেখা গেল যে তাহলে ফাঁকা স্থানটা কি হতে পারে। তো আমরা এই জিনিসগুলোর মধ্যে দিয়েও কিন্তু আমরা ওই রিজনিং এর কোশ্চেন গুলো করতে পারবো, কিন্তু এটা অ্যাকচুয়ালি যেটা উদ্দেশ্যে করা হচ্ছে সেটা হচ্ছে এটা একটা গণিতের পার্ট। ম্যাথামেটিক্সে কি করে এটাকে ব্যবহার করব এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনকে, সেটা আস্তে আস্তে বুঝতে পারবে। আচ্ছা, তার জন্য আমাকে একটা জিনিস মনে রাখতে হবে। আমি কি বললাম? এই যে 7টা কি ডিফারেন্স, তো ডি দিয়ে আমি ডিফারেন্স লিখে নিলাম। কত পেয়েছি? 7 পেয়েছি। দেখো, প্রথমে যে নাম্বারটা শুরু হবে সেটাকে আমরা বলবো ফার্স্ট টার্ম। টার্ম কথাটার অর্থ হচ্ছে, যদি আমি বলি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এই 4টে সংখ্যা যোগ করলাম, প্রথম যে সংখ্যা সেটা 1, সেটাকে বাংলায় বলবো প্রথম পদ, ফার্স্ট টার্ম বলবো বা পদ বলতে পারি। হ্যাঁ, কি বলবো? ফার্স্ট টার্ম বলি না? ফার্স্ট টার্ম কি, তারপর সেকেন্ড টার্ম কত, সেকেন্ড টার্ম কত আসবে? 2, থার্ড টার্ম কত আসবে? 3, ফোর্থ টার্ম কি আসবে? 4। তো এইখানে 5 যেটা শুরু হয়েছে সেটাকে আমি A1 নাম দিলাম। A1 নাম মিন্স মানে আমরা এটা দিয়ে চিনবো যে A1 মানে প্রথম পদ, A2 মানে দ্বিতীয় পদ। তো এটাকে ফার্স্ট টার্ম। A2 বলতে কি বুঝবো? এখানে সেকেন্ড টার্ম কোনটা আসবে? সেকেন্ড টার্ম 12। থার্ড টার্ম কত আসবে? 19, তাহলে একে A3 দিতে পারি, সাফিক্স নিচের 3। ফোর্থ টার্ম কত আসবে? A6। এভাবে ডট 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 করে চলতে থাকবে। তাহলে ডি দিয়ে আমরা কি বুঝবো? কমন ডিফারেন্স, অর্থাৎ যে একটা সংখ্যা থেকে দ্বিতীয় থেকে প্রথম সংখ্যার ডিফারেন্স, তৃতীয় থেকে দ্বিতীয় ডিফারেন্স, সব জায়গায় কি আসবে? সেম আসবে। এই সেম ডিফারেন্সটাকে আমরা বলবো কমন ডিফারেন্স, যাকে আমরা ডি দিয়ে ডিনোট করব। প্রথমে যে টার্ম, হ্যাঁ কোনটা? হ্যাঁ ওটাই, হ্যাঁ ওটা A4 হবে। তো এইভাবে চলতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে এই চ্যাপ্টারটা শুরু করলাম কেন, কি কাজে লাগবে, করলে বুঝতে পারবে। আচ্ছা, এবার একটা কোশ্চেন আসতে পারে যে এই প্রশ্নটা আমি এই চ্যাপ্টারটা করব কেন, তার কি কারণ হতে পারে। সাপোজ আমি তোমাকে বললাম একটা সংখ্যা 1, একটা সংখ্যা 2, পরের সংখ্যাটা 3, পরের সংখ্যাটা 4, পরের সংখ্যাটা 5, পরের সংখ্যাটা 6, পরের সংখ্যাটা 7, পরের সংখ্যাটা 8, 9, 10, এতদূর লিখলাম। আমি যদি তোমাকে বলি এখন দশমতম যে টার্ম বা পদ সেটা কি, কি হবে আনসার? 10th টার্ম। হুম, 10th টার্ম। এটাকে যদি ফার্স্ট টার্ম বলি, এটাকে সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, মানে পরপর আসছে। ফোর্থ টার্ম, তো ডট 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 দশমতম টার্মটা কত আসছে? 10 আসছে, তাই না? এটা ফিফথ, এটা 6, 7, 8, 9, 10, এগুলো প্রত্যেকটা টার্ম। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, ডট 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 10-এ গেলাম। ঠিক আছে?
তো এটা পর পর আছে বলে দিলাম আমি, তাই তো? তো আমি এখানে একটা ফর্মুলা লিখেছি, দেখো টি এন মানে হচ্ছে টার্ম, এন যেটা দেওয়া আছে নিচে, এটার অর্থ হচ্ছে যে আমি কত নম্বর টার্ম দিলাম। আমি যদি বলি এখানে T1, তার মানে ফার্স্ট টার্ম কত হবে, মানে Tn মানে কততম পদ, ঠিক আছে? আমি যদি এখানে বলি T1, তাহলে এখানে T1 টা কত আসবে, 1 আসবে। আমি যদি বলি T2 কত আসবে, 2 আসবে। আমি যদি বলি T3 কত আসবে, 3 আসবে। অর্থাৎ 3 নাম্বার টার্ম, ঠিক আছে? ক্লিয়ার হলো এটা? বলছি শোনা যাচ্ছে তো? হুম। তো এই জন্য এটাকে টিএন বলছি। ফর্মুলায় দেখো a+n-1 * d। আচ্ছা, আমি মুখে মুখে বলে দিলাম, এটাকে আমি এবার করে দেখাবো যে 10 আদৌ আসবে তো। সাপোজ ধরো আমি এখানে টিএন এর জায়গায় আমি 8 লিখলাম, এর কথার অর্থ হচ্ছে 8 টার্ম কত আসা উচিত, 8 টার্ম 8 আসা উচিত, যেহেতু 8 লিখেছি। 8 নাও থাকতে পারে, 8 টার্ম অন্য কোনো টার্ম থাকতে পারে, এটা ডিফারেন্ট ওয়ান আছে বলে আমি সহজভাবে বোঝানোর জন্য লিখলাম। আচ্ছা, এবার আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই অষ্টম টার্ম বা 8 নাম্বার টার্ম, এটা প্রথম দ্বিতীয় 8 নাম্বার টার্মে সংখ্যাটা কি আছে এটা বের করতে দিচ্ছে। সাপোজ ধরে নাও এখানে 8 নেই, 8 দেওয়া নেই, আমি এটা বন্ধ করে দিলাম। আমাকে বললো যে অষ্টম টার্মে কি আসবে সেই সংখ্যাটা বের করতে হবে। তো এই বের করার জন্য আমি সিকোয়েন্স মেনটেন করতে যাব না, মানে কি আসবে না আসবে ওটা ভাবনা চিন্তা করার ব্যাপার নেই, শুধু আমাকে দেখতে হবে এই যে সিরিজটা দিয়েছি পরপর সেটা এপি তে আছে কিনা। এপি কথার অর্থ হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অর্থাৎ সংখ্যাগুলো ডিফারেন্ট, কি বললাম, সংখ্যাগুলো ডিফারেন্ট সেম আছে কিনা, যাকে সাধারণ ডিফারেন্স মানে কি, কমন ডিফারেন্স। দেখো একের পর দুই গেছে, 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, অর্থাৎ প্রত্যেকের ডিফারেন্ট কত পাচ্ছি, 1। কিভাবে বাদ দেবো, 2 - 1, 1 পাচ্ছি। দ্বিতীয় থেকে প্রথম, আবার তৃতীয় থেকে দ্বিতীয় 1, আবার 4 - 3 = 1, এভাবে চলতে থাকবে। এইভাবে ডিফারেন্ট হবে, 2 - 1 ডিফারেন্ট কত, 1, 3 - 2 ডিফারেন্ট 1, 4 - 3 ডিফারেন্ট 1, 5 - 4 1, 1ই আসতে হবে তার কোনো মানে নেই, কিন্তু সেম আসবে, ঠিক আছে? এবার এখন যদি প্রশ্ন করি আমি, এই ফর্মুলাটার হচ্ছে কি, a+n-1 * d। এ হচ্ছে ফার্স্ট টার্ম কি আছে এখানে, 1 প্লাস এন। এন এন কথার অর্থ হচ্ছে নাম্বার অফ টার্মস, এন ইকুয়াল টু কি বললাম, নাম্বার অফ টার্মস। এখানে কতগুলো টার্ম আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 টার্ম আছে, 10 লিখলাম, 10 - 1। আর ডি হচ্ছে কমন ডিফারেন্স কত পেয়েছি, 1 পেয়েছি। হুম। আচ্ছা হয়েছে, ওকে। ডিএনএ প্লাস ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে, 1 + 9 কত দাঁড়ালো, 10 দাঁড়ালো। আচ্ছা এটা তো একটু দাঁড়াও, 1 2 3 4, 1 2, আচ্ছা আচ্ছা সরি, অষ্টম টার্ম তো, হ্যাঁ 8 হবে, 8 হবে। আমাকে জিজ্ঞেস করেছে অষ্টম টার্ম বের করতে, তো এন এর জায়গায় 8 বসাবো। ওকে, এখানে ভুলে গেছে। তাহলে এখানে কত দাঁড়ালো, 7। তো 7 একে কত, 8। 1 + 8 - 1 * d বলতে 1।
এনটা হচ্ছে যত নম্বর টার্ম আমাকে বের করতে হবে। এই যে এখানে 8 বসিয়েছি, তো এই এন মানে এই এন, তাহলে 8 হবে। এ হচ্ছে ফার্স্ট টার্ম, এন হচ্ছে যত নম্বর টার্ম বের করতে হবে, আমাকে 8 নাম্বার টার্মটা বের করতে বলেছে, তাই এন এর জায়গায় 8 বসলো। ওয়ানটা ফিক্সড ফর্মুলা, আর ডি হচ্ছে, ডি এর ভ্যালু কত, 1, কারণ ডিফারেন্স সবার 1। তাহলে কত পেয়ে গেলাম আমি এখানে, 1 + 7 = 8। এখন প্রশ্ন হচ্ছে, আমি এটা বলে দিতে পারলাম সহজ, তোমরা বলতে পারো যে স্যার এটা তো মুখে বলা যাবে। অবশ্যই এটা মুখে বলা যাবে, সিরিজ দেখে বুঝতে পারছি, কিন্তু এমন কিছু প্রশ্ন থাকবে যেটা তুমি বুঝতেই পারবে না যে ওই টার্মে কি আসবে, তুমি হিসেব করতে গিয়ে অনেক সময় নষ্ট করবে। তো যেমন, তো আমি এক্সাম্পল আরো দেব। আমি তো এটা বললাম টার্ম, এবার যদি প্রশ্ন এরকম আসে, সাপোজ 1 + 4, আচ্ছা 2 দিলাম, 2 + 4 + 6 + 8 + 10, এটা যদি যোগ করি কত হবে বলো তো? 10 আর 10, 20, 8 আর 30, 30 আসে। পরীক্ষায় তোমাকে এরকম বড় একটা টার্ম দিয়ে দিল, দিয়ে বললো যোগফল কত, তখন তোমাকে যোগ করতে হবে। কিন্তু এরকম বলেনি, সাপোজ 10 দিয়ে এভাবে ডট 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 দিয়ে দিল, ওটা আমি বলবো যদি ফিক্সড করে দেয় তাহলে কি হবে, আর যদি আরো ডট ডট মানে আরো আছে, কত দূর আছে, তোমাকে বলে দিল 20 টার্ম। এর কথার অর্থ কি? 2 থেকে শুরু হয়েছে, 2, 4, 6, 8, 10 প্লাস ডট ডট ডট, এরকম কতগুলো, এখানে কতগুলো টার্ম লিখেছি বলতো? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা। তো এরকম আরো কটা টার্ম লাগবে? 15 খানা টার্ম লাগবে, তাহলে তো টোটাল 20টা টার্ম হবে। তো ওই 20 নাম্বার টার্ম পর্যন্ত তোমার কি আছে, দেওয়া আছে। যদি দেওয়া থাকে এই সিকোয়েন্স মেনটেন করে, তাহলে তাদের যোগ করলে যোগফল কত আসবে, এই ধরনের প্রবলেমের আমরা সলিউশন করব। তার জন্য নর্মাল একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে Sn = n-2, 2a + n-1 * t। n মানে নাম্বার অফ টার্মস, আমি যদি এটাই বের করতে চাই, এটা 30 হবে না, তাহলে 20 টার্মে পর্যন্ত যদি যোগ করি, আপ টু 20তম পদ পর্যন্ত, তাহলে n এর মান 20 হবে, বাই 2, 2 * a বলতে প্রথম টার্ম, প্রথম টার্ম কত এসছে, 2, প্লাস n হচ্ছে 20 - 1, ডিফারেন্ট কত দেখো, প্রত্যেকের ডিফারেন্ট কত, 2, 2। তাহলে কত দাঁড়াচ্ছে, এখানে 10 দাঁড়াবে, এখানে 4, এখানে 20 থেকে 19 দুগুনি কত আসছে, 38, 42, এখানে 42 পেলাম, আর এটা 10, তাহলে কত পেলাম, 420। এর কথার অর্থ হচ্ছে, আমি যদি এই সিরিজটা যোগ করতে থাকি, কত পর্যন্ত যোগ করব, 10, 10-এর পর কত আসবে, 12, 12-র পর কত আসবে, 14, করতে 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 যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত 20টা পদ পাবো বা টার্ম পাবো, সেই টার্ম পর্যন্ত যদি টোটাল যোগ করি, যোগফল কত আসবে, 420। তো এই যে যোগ করতে পারলাম, বা আগের ক্ষেত্রে কি বললাম, যে এত নাম্বার টার্মে, এবার যদি প্রশ্ন করে এরকম 2, 4, 6, 8, 10 ডট 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 20, এই 20 নাম্বার টার্মের সংখ্যাটা কি বা কত আসবে, সেটা বের করবো আগের ফর্মুলা দিয়ে। আগের কোন ফর্মুলা, এই যে এই ফর্মুলাতে, এটা দিয়ে যাচাই করতে হবে যে আমার কোন একটি জায়গায় ওই টার্মটা কত আসবে। আমি এখন এখানে 10 বললাম, এই সিরিজটাতে যদি এরকম লেখা থাকতো যে 2, 4, 6, 8, 10 ডট ডট ডট, তোমাকে দিয়ে দিল যে 122 নাম্বার যে টার্ম আসবে, এভাবে করতে করতে ওই 122 নাম্বার টার্মের সংখ্যাটা কত আসবে, সেটা বের করতে গেলে আগের ফর্মুলাটা দিয়ে করবো, টিএন দিয়ে। কিন্তু যদি প্রশ্ন এরকম করে যে এইভাবে 122 পর্যন্ত যে টার্ম পাবো, তো টোটালটা যদি যোগ করি, টোটাল বলতে কোথা থেকে, 2 + 4 + 6 + 8 করতে করতে 122 নাম্বার পর্যন্ত, যেটা আমি জানি না 122 নাম্বার পর্যন্ত টার্মটা কি, তার যোগফল কত আসবে, তার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার হলো? এবার এই চ্যাপ্টারটা পড়ানোর উদ্দেশ্য কি, কিন্তু একটা শর্ত আছে এই চ্যাপ্টার পড়ানোর উদ্দেশ্য, সেটা হচ্ছে ডিফারেন্স কিন্তু সেম হতে হবে, প্রথম শর্ত। ডিফারেন্ট যদি সেম না থাকে তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো না।
ক্লিয়ার? হুম, বলো। হুম, আচ্ছা, আমি এক্সাম্পল নিই, দিয়ে সবগুলো বোঝাবো। এখানে যেমন একটা এক্সাম্পল নিয়েছি। আচ্ছা, আমাকে কোশ্চেনে দেখে বুঝতে হবে। দেখো এখানে কি বলেছে, 1,5,12, কমা 1,5,12,19,26 ডট 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 T10। T10 কথার অর্থ হচ্ছে টি দিয়ে টার্ম বোঝায়, ঠিক আছে? এই টার্মটা কোন টার্মের কথা বলা হচ্ছে, নিচে যদি 10 দেওয়া থাকে, এর কথার অর্থ হচ্ছে এটা তো ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম, এটা ফিফথ টার্ম, তারপরে 6 আসবে, তারপর 7 আসবে, তারপর 8 আসবে, তারপর 9 আসবে, তারপর 10 টার্ম আসবে। এটা নাম্বার অফ টার্মস। বলছে এই 10 টার্মে কে ডিনোট করছি T10 দিয়ে। তাহলে ওই T10 এ কি আসবে মানটা? ফার্স্ট টার্মে যদি 1 আসে, সেকেন্ড টার্মে যদি 5 আসে, থার্ড টার্মে যদি 12 আসে, তাহলে এইভাবে ডট ডট করে 10th টার্ম যেটা আসবে সেখানে কি আসবে, সেই টার্ম যদি বের করতে বলা হয়, তাহলে ফর্মুলা কি লিখেছি আমি? Tn ইকুয়াল টু, কি লিখেছিলাম? n বাই টু, n, 2a। হ্যাঁ, আমি যোগের ক্ষেত্রে এসএন ইউজ করব, এস মানে সাম, এস দিয়ে কি ডিনোট করছে? সাম। এসএন যেটা আছে সেটা কিন্তু সামের ক্ষেত্রে। এই যে দেখো, এসএনটা ইউজ করেছি, আমি কি কোশ্চেন নিয়েছি? যোগ নিয়েছি সবগুলো। যোগফলের ক্ষেত্রে এটা সাম অফ এন এর টার্ম, অর্থাৎ কতগুলো টার্মের যোগফল যদি ব্যবহার করব তাহলে এই ফর্মুলা ইউজ করব। কিন্তু আমাকে যদি সাম বের করতে না বলে টার্ম বের করতে বলে, যে ওই টার্মটা কত, তখন কিন্তু আমি টিএন এর ফর্মুলা অ্যাপ্লাই করব। আচ্ছা, এবার আমি যদি জিজ্ঞেস করি, এখানে কোশ্চেনে কি বলেছে? T10, অর্থাৎ সেই টার্মটা বের করো যে দশমতম পজিশনে রয়েছে, 10th পজিশনে রয়েছে। তাহলে আমি কি বের করব? এন এর জায়গায় 10 নিলাম, তাহলে এন এর জায়গায় 10 বাই টু, 2 ইন্টু এ, এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম, প্রথম টার্মটা কি? 1, এন 10 মাইনাস 1, ডি দিয়ে কি আসবে? ডিফারেন্ট। এবার বলো ডিফারেন্ট কত? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও, এটা ফর্মুলাটা কি লিখেছি আমি? আগের ফর্মুলাটা কি লিখেছি? ও এ, এন বাই টু, সরি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই তো? ফর্মুলাটা ভুল বললাম, ওটা এসএন এর লিখে দিয়েছি। এটাই বলতে চাইছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, প্রথমে যে ফার্স্ট টার্মটা দিয়েছি না, ওটা ওয়ান হবে না, ওটা একটু মিস্টেক হয়ে গেছে টাইপিং এ। হ্যাঁ, আমি ওটাকে ঢেকে দিচ্ছি। দেখো এবার ঠিক আছে। ওটা টাইপিং এ মিস্টেক হয়েছে। এবার ঠিক আছে না? 5, 12, 12, 19। হুম, তো দেখো এখানে ফার্স্ট টার্ম কি? 5, সেকেন্ড টার্ম 12, থার্ড টার্ম 19,
ফোর্থ টার্ম 26। তো এটা যদি ফার্স্ট টার্ম হয়, এটা সেকেন্ড টার্ম হয়, এটা থার্ড টার্ম হয়, এটা ফোর্থ টার্ম হয়, তো এইভাবে ডট 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 করতে গিয়ে এটাকে কত টার্ম পাবো? 10th টার্ম, যার নাম দিয়েছি T10। তাহলে জিজ্ঞেস করছে সেই T10 অর্থাৎ 10th টার্মের ভ্যালুটা কত, একটা কোয়েশ্চেন। তো ফর্মুলাটা আমি কি লিখেছিলাম? Tn ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটাই তো। টার্ম নাম্বার কি? 10, তাহলে এর জায়গায় কত বসবে? ফার্স্ট টার্ম 5, সেকেন্ড টার্ম কত আসবে? 10 মাইনাস 1, আর ডি হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স প্রত্যেকে দেখো 7 আছে, তাহলে 5 প্লাস 10 মাইনাস 1 9 ইন্টু 7 কত দাঁড়াচ্ছে? 5 প্লাস 7 নং 63, 68 দাঁড়ালো, তাই তো? ওকে। হুম। নেক্সট কোশ্চেন কি তাহলে? আমার এই যে T10 থাকবে, এই T10 এর জায়গায় অ্যাকচুয়ালি T10 এর জায়গায় তাহলে কত হবে? 68। এবার দ্বিতীয় নম্বর কোশ্চেনটা বলেছে কি দেখো, দ্বিতীয় নম্বর কোশ্চেন বলেছে সাম অফ 10 টার্ম, অর্থাৎ এই যে 5 থেকে শুরু করে 68 পেলাম, এদের যোগফল কত? তার মানে 5 প্লাস 6, 6 বলছি, 5 প্লাস 12, তারপর কত আসবে? 19, তারপর 26 প্লাস ডট 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 কত আসছে? 68। এদের যোগফল কত হবে? মুখে মুখে তো এই যোগ করা সম্ভব না, তো এটা তো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে অর্থাৎ এপি তে আছে, আমরা জানি। তো 10 টার্ম পর্যন্ত আমি বের করলাম, এবার এটাকে কি করব? বের করব। কিভাবে বের করব? আগের ফর্মুলাটা ইউজ করে। আচ্ছা, তোমাদের এখানে একটা ফর্মুলা আমি শিখিয়ে দিচ্ছি, আর একটা ফর্মুলা আছে যে ফর্মুলাটা আমি পরে বলবো। কিছু কিছু প্রবলেম ওই ফর্মুলা দিয়ে আমরা করব, সেটা আসবো যখন তখন বলবো। তাহলে বলো ফর্মুলা কি? আমরা যদি সাম বের করতে চাই, এসএন ধরলাম, এসএন এর ফর্মুলাটা কি আছে? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই এসএন বের করব, ঠিক আছে? তো এন বলতে কত, কত নাম্বার টার্ম পর্যন্ত বলেছে কোশ্চেন দেখো? 10 টার্ম, 10 খানা যে টার্ম আছে তার যোগফল, তাহলে এনটা হচ্ছে 10 নাম্বার টার্ম। এন এর মান তাহলে কত? 10/2। 2 ফার্স্ট টার্ম কত? 5। এন হচ্ছে 10 মাইনাস 1, ডিফারেন্ট কত? ডিফারেন্ট হচ্ছে 7। ক্যালকুলেশন যদি করি, এখানে 5 আসবে, এখানে 5 2 10, এখানে 9 আসবে, এখানে 63 আসবে। 63 আর 10 73, 5 ইন্টু 73, যদি আমি গুণ করি 365, এটা আসছে। এর কথার অর্থ হচ্ছে 5 থেকে শুরু করে 68 পর্যন্ত যতগুলো টার্ম আছে সমস্ত টার্মকে যদি যোগ করি, এখানে আরো টার্ম আছে, 26-এর পরে অনেক টার্ম আছে যেগুলো 68 পর্যন্ত যাবে, টোটাল টার্ম গুলো যদি যোগ করি আমি, তাহলে সেই যোগফলটা 365 আসবে। হুম। না, 10 কেন লিখতে যাব? কোনটা? ও, এইটা এটা কিন্তু আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমার এটা হচ্ছে নাম্বার অফ টার্ম। এন এর এন যে কথাটার অর্থ হচ্ছে কত নাম্বার টার্মের কথা বলছি আমি। এই যে এখানে আমি একটু আগে কি করলাম, T8 করেছিলাম, তো তো 8 আছে বলে 8 দিনই 8 নাম্বার টার্ম। হতে পারে, এমন হতে পারে 3, 5,
7, 9, 11, 13, 15, 17। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ফিফথ টার্মে কি আছে, কি আনসার দেবে? 11 আছে। তাহলে আমি ফিফথ টার্মে 11 আছে তো, তো নাম্বার অফ টার্ম কতগুলো? এন, ওই এন এর মান হচ্ছে কত? 5, 11 না। আমি কত নাম্বার টার্মে বের করতে যাচ্ছি সেটা বলছি। আমি আমি কিন্তু ওই টার্মে কি আছে সেটা বলিনি, এর আগে একবার বসিয়েছি সেই রকম। এখানে হ্যাঁ, 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 এই যে এখানে 20 টার্ম, 20 নাম্বার টার্মে কি আছে সেটা তো আমি জানি না, সেটা বের করব। ওই 20 নাম্বার টার্মের জন্য 20 বসিয়েছি। এখানে একটা কোশ্চেন দিয়েছে, দেখো, ফাইন্ড দ্য সাম অফ দ্য 10th টার্ম অফ দ্য ফলোইং সিরিজ। দেখো, দুটোর মধ্যে পার্থক্য বুঝবে, 10th আর 10 দুটো আলাদা কিন্তু। 10th আর 10, এর কথার অর্থ হচ্ছে 10 মানে নাম্বার অফ 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 মানে টোটাল। আর 10th মানে হচ্ছে, আমি যদি বলি তোমাকে তুমি কোন ইয়ারে পড়ো, তো আমরা কি বলি? ফার্স্ট ইয়ার বলি, সেকেন্ড ইয়ার বলি, থার্ড ইয়ার বলি। তো থার্ড ইয়ার মানে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় থার্ড ইয়ারে তোমার রেজাল্ট কত হয়েছে, তোমার টোটাল গ্রাজুয়েশনের রেজাল্ট জানতে চাইছে না, শুধু তৃতীয় বর্ষে তোমার রেজাল্টটা কেমন এসছে। ঠিক সেরকম এগুলো হচ্ছে এক একটা টার্ম, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড, তারপর ফোর্থ, ফিফথ, তারপর টিএস দিয়ে শুরু হয়ে যায় পরপর। এই তিনটে শুধু শুরু হয় ফার্স্ট এস টি, তারপর একটা এনডি, তারপর আরডি, তারপর ফোর্থ, ফিফথ, সিক্স, সবটা টিএস দিয়ে শুরু হয়ে যায়। এর কথার অর্থ হচ্ছে এগুলো সেই পজিশনে। আমি যদি বলি তোমাকে যে তুমি 3 নাম্বার লাইনের, ধরে নাও এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, তুমি প্রথম থেকে এটা 1 নাম্বার লাইন, এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার লাইন, প্রত্যেকটা লাইনে তিনজন করে দাঁড়িয়ে আছে সাপোজ। তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি 3 নাম্বার লাইনে 3 নাম্বার পজিশনে গিয়ে দাঁড়াও, অর্থাৎ 1 নাম্বার লাইনের ফার্স্ট পজিশন 1 2 3, তাহলে তুমি কোথায় দাঁড়াবে? 3 নাম্বার লাইনের থার্ড পজিশনে, এখানে দাঁড়াতে হবে, তাই তো? এটা যদি 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার লাইন, 3 নাম্বার লাইনের 3 নাম্বার পজিশন, এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এটা থার্ড পজিশনে। তো এর কথার অর্থ হচ্ছে তিন মানে পুরোটা নয়, জাস্ট থার্ড, ওই পার্টিকুলারলি ওই একটা পজিশনের কথা বলা হচ্ছে। আচ্ছা, যাই হোক, এই প্রবলেমটা করি, দুটো তিনটে প্রবলেম করলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। এখানে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য সাম অফ 10 টার্ম অফ দ্য ফলোইং সিরিজ। কি দেওয়া আছে? -11, -8, -5, -2। আমি আগে দেখবো এই সিরিজটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে কিনা। কাজ কি? এদের ডিফারেন্স, এটার ডিফারেন্স, এটার ডিফারেন্স সেম আছে কিনা। দেখো, এটা ডিফারেন্স বের কি করে? -8 মাইনাস -11, -5 -8, -2 -5, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ, তৃতীয় সংখ্যা থেকে মানে তৃতীয় টার্ম থেকে সেকেন্ড টার্ম বিয়োগ, আর ফোর্থ টার্ম থেকে থার্ড টার্ম বিয়োগ। ক্যালকুলেশন করি, -8 মাইনাস মাইনাসে +11, শোনা যাচ্ছে? -5 মাইনাস মাইনাসে 8, দেখি কি আসে, -2 মাইনাসে মাইনাসে +5, কত দাঁড়াবে? 3, এখানেও 3, এখানেও 3। আর আমার টেস্ট করার দরকার নেই, আমি বুঝতে পারছি যে পরপর সবার ডিফারেন্স সেম। এই যে 3 3 লিখলাম, এগুলোকে বলা হয় ডি। ডি মিনস হচ্ছে কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স, সাধারণ অন্তর। তো যদি এরকম ভাবে সিরিজটা চলতে থাকে, তাহলে 10 নাম্বার টার্মে তো আসবে কিছু, 10th টার্মে যদি আসে, তো সেখান থেকে শুরু করে এই -11 পর্যন্ত প্রত্যেকটা টার্মকে যোগ করব, যোগ করার পর যে রেজাল্ট আসবে সেটাই জানতে চেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি তাহলে এখন 10th টার্ম বের করতে যাবে? বলছে না, আমার বের করা দরকার নেই, ফর্মুলা তো আছেই তার জন্য। কি ফর্মুলা আছে?
আগেরটা কেন বের করেছিলাম? আগে তো আমাকে জিজ্ঞেস করেছিল বলে বের করেছিলাম, এখন তো আমি বের করতে যাব না। কিভাবে করব? দেখো, আমি ফর্মুলায় লিখেছি সামের কথা বলেছে বলে ফর্মুলা আমরা জানি Sn ইকুয়াল টু, কি ফর্মুলা বললাম? n/2 প্লাস 2a n-1 ইন্টু d। আমি বের করব 10th টার্ম পর্যন্ত যোগফল, ওই জন্য এটাকে এস দিয়ে সাম বলা হয়, আর নিচে যেটা দেওয়া আছে 10, সেটাকে বলা হয় 10th টার্ম পর্যন্ত যোগফল। তাহলে এন এর জায়গায় কি বসালাম? 10, তাহলে এন এর জায়গায় এখানে 10 বসাবো, 2 বসালাম। 2a, a means ফার্স্ট টার্ম কত? -11, n 10-1, d বলতে কত? ডিফারেন্ট কত? 3। এটা ক্যালকুলেশন করলে আমি টোটাল টার্ম পেয়ে যাব, যোগফলটা পেয়ে যাব, -22 প্লাস 9 আসবে, আর 3 3 নং 27, কত দাঁড়ালো? 5। তাহলে 5 আর এটার যোগ করলে কত আসবে? 5। তাহলে 5 5 25। দেখো টোটাল যদি যোগ করি তাহলে 25 আসবে। কতদূর পর্যন্ত? 10th টার্ম পর্যন্ত যদি আমি যোগ করি তাহলে 25 আসবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হুম, এত কঠিন দেবে না, ঠিক আছে? যেমন আমি একটা করাচ্ছি, এখানে সিরিজটা কেমন আছে? 1 4 6 5 11 6, দেখো ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? সিরিজটা এরকম হওয়া উচিত ছিল 1 প্লাস 6 প্লাস, তারপর কত আসবে? 11। তো 50টা টার্ম আছে, এটা তোমাকে হিসেব করে নিতে হবে, প্লাস 50 টার্ম। কেন? বলে দিচ্ছি, টোটাল 100টা টার্ম আছে। আচ্ছা, আরেকটা কিভাবে নিচ্ছি আমি? আরেকটা নিচ্ছি আমি 4 4 5 6, এটা কত দূর টার্ম যাবে? 15th টার্ম। প্রশ্ন হচ্ছে 50 কেন লিখলাম? দেখো, 1 2 3 4 5 6 পর্যন্ত নিচ্ছি, তাহলে কি বুঝতে সুবিধা হবে। 1 নিয়েছি, তারপর 6 নিয়েছি, 1 2 3 4 5 6, 6টা টার্মের মধ্যে 1 গেছে, 6 গেছে, কত গেছে? 11 গেছে। কটা টার্ম হলো? 3টে। আর 6টা টার্মের মধ্যে একটা গেছে, দুটো গেছে, 3টে গেছে। তাহলে এখানেও 3টে টার্ম পেলাম, 6টার মধ্যে এখানেও 3টে টার্ম পেলাম, তাহলে 100 টার্মের মধ্যে 50টা এখানে থাকবে, 50টা এখানে থাকবে। ক্লিয়ার এটা? এবার এটাকে কি করতে বলেছে? যোগ করতে বলেছে, তাই তো? এবার যোগের ফর্মুলা তো আমরা জানি। হ্যাঁ, এটার জন্য বের করব আর এটার জন্য বের করব। এস এর মানে এস কত হয়ে যাবে এখানে? 50। এ বলতে কত? 1। এন, সরি, এ তো নাই, ফর্মুলা হচ্ছে n/2। এন মানে কত? 50/2। 2a বলতে 2 ইন্টু 1 প্লাস n-1 ইন্টু d, তাই তো? n-1 মানে কত? 49 ইন্টু d বলতে কত? ডিফারেন্ট 5। তাহলে এখানে 25 পেলাম, এখানে 2 পেলাম, এখানে 49 ইন্টু 5 কত? 245। তা টোটাল ক্যালকুলেশন করে আমি কত পাচ্ছি? টোটাল ক্যালকুলেশন করে আমি পাচ্ছি, আচ্ছা এটা গুণ করা দরকার নেই, 245 আর 2 কত হচ্ছে? 247, তাই তো? ইন্টু 25 পাচ্ছি। এবার এটা বের করি আমি। এটা যদি S50 বের করতে যাই তাহলে কি পাবো? 50/2 মানে 25 পেয়ে গেলাম। এ বলতে 2 ইন্টু 4
আর বাদ বাকিগুলো কত পাবে, n-1, n-1 মানে 49 পাবো, আর ডিফারেন্ট কত এটার, 1। তাহলে 25 ইন্টু 49 আর 8 কত হয়, 57। এই দুটোকে যোগ করতে হবে, তাহলে তো যোগফল পাবো। দেখো এখানে 25 পেয়েছি, আর ভিতরে পেয়েছি 247, আর এটার জন্য কত পেয়েছি, 57। তাহলে 25 আর 247 প্লাস 57 যোগ করলে 304 হয়, এদের গুণ করলে 7600। দেখো এটা একটা ডিফিকাল্ট প্রবলেম তোমাদের জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য। কারণ যদি চলে আসে এরকম, ঠিক আছে, আগের প্রবলেমটা বুঝতে পেরেছো আমি কি করলাম, আগেরটা একটু বেশি ডিফিকাল্টি ছিল ভাবনার জন্য, কিন্তু এটা যোগের ক্ষেত্রে, হ্যাঁ, যোগের ক্ষেত্রে সহজ হলো, এটা সহজ টার্মগুলোই দেবে। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার। না, কম্পিটিটিভ এক্সাম তো পড়াচ্ছি, সঙ্গে প্রাইমারি তো কাজে লাগবে, যেটা কাজে লাগবে সেটা বলছি, এখনো আসেনি আমি, ওগুলো সহজ আছে। এবার দেখো এখানে একটা টার্ম লেখা আছে যে অ্যানাদার টাইপস অফ সিরিজ, সেটা কেমন, এতক্ষণ ধরে যে আমি টার্মগুলো যোগ করলাম, ঠিক আছে, ওদের এই মুহূর্তে থাকাটা উচিত ছিল এই টার্মটাতে, এটাই হচ্ছে মেন জিনিস। এতক্ষণ যে টার্মগুলো করিয়েছি দেখো, সেগুলো কেমন ছিল, 2 + 5 + 8 প্লাস ডট ডট ডট। আমি এখানে কিছু বলিনি যে কত নম্বর টার্ম বা কত নম্বর পজিশনে বের করতে হবে। যদি প্রবলেমটা এরকম দেওয়া থাকে, 2, 5, 8 ডট 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 ডট, হয়তো 2, 3, 4, 5, হয়তো তোমাকে বলে দিল যে 100, কথা কথা একটা এক্সাম্পল নিচ্ছে, এটা যদি যোগ করতে বলে, তো এমনি মুখে তো করা সম্ভব না। এখানে দেখছি ন্যাচারাল ফর্মুলার কথা বাদ দাও, এটা হচ্ছে ফার্স্ট টার্ম আর এটা হচ্ছে লাস্ট টার্ম। যদি দুটোই দেওয়া থাকে পরীক্ষায়, তাহলে সিম্পল করব। সিম্পল হিসেব কি, একটা হতে পারে এই ফর্মুলা, আর একটা হতে পারে উইদাউট ফর্মুলা। প্রথমে উইদাউট ফর্মুলাটা বোঝাই, তারপর উইথ ফর্মুলা বোঝাবো। যেমন ফাইন্ড দ্য সাম অফ দ্য ফলোইং সিরিজ। আচ্ছা একটা কথা বলো, এরকম যদি কোনো প্রবলেম দেই বের করতে, সাম, এভারেজ বের করতে জানি আমরা গড়, গড় গড় কিভাবে বের করি আমরা, ফার্স্ট এবং লাস্ট টার্ম যোগ করে। আমি যদি বলি তোমাদের যে 1, 2, 3 এই তিনটে সংখ্যার গড় কত, তাহলে না গড়, হ্যাঁ যদি গড় করি, তাহলে 1 + 3 কি করি, 3 দিয়ে ভাগ। ওকে, আমি যদি ওটা না করি, 3 দিয়ে ভাগ না করে এটা করি, এবার তাহলে কত দাঁড়াচ্ছে, দেখ এমনি কত, 3, 4, 5, 6, 3 + 2 + 1, এটার যদি আমি যোগ করি কত আসবে, 3, 4, 5, 6, 6 আসবে তো। তো এই যোগটা বের করার নিয়ম হচ্ছে, আমি যদি এদের গড় করি, গড় না করে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম যোগ করি, তাহলে গড় পেলাম। এবার গড়কে যদি নাম্বার অফ টার্ম দিয়ে গুণ করি, তাহলে কত আসবে দেখো, 3 × 1 = 4, 4/2 × 3, 6 আসছে। ব্যাপারটা এরকম হচ্ছে যে দেখো যোগ করার নিয়ম দুটো আসছে, তোমার কাছে কিছু টার্ম আছে 1, 2, 3, 4, সাপোজ ধরে নাও এরকম আছে, 1 আছে, 2 আছে, এগুলো যোগ করছি, +3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। তোমাকে যদি যোগ করতে বলে, তো প্রথমে কি করবে বলো তো, ফার্স্ট টার্ম কি 1, আর সেকেন্ড টার্ম কি, লাস্ট টার্ম কত 6, তো এই, আচ্ছা 6 তো, এই দুটো সংখ্যার গড় করে নিব। ঠিক আছে, গড় করলে কত পাবো, 7/2। এবার আমি কতগুলো টার্মের যোগফল করছি, সেই টার্মগুলোর নাম্বার অফ টার্ম বসাবো, 1, 2, 3, 4, 5, 6, 6, তাহলে কাটলে কত, 3, 3, 7, 21, দেখো 21ই আসবে, ঠিক তো।
আচ্ছা, এখানে বুঝতে তো পারছো, 1 2 3 4 5 6। হ্যাঁ, কম দেওয়া আছে চাই, ওই জন্যই বলছি যদি তোমাদের পরীক্ষায় কিন্তু সহজেই আসবে। যেমন এই প্রবলেমটাতে দেখো, 5 থেকে 75 পর্যন্ত কতগুলো টার্ম আছে? কি করে বুঝলে? হ্যাঁ, এখানে আমি বুঝতে পারছি বলে পড়ে নিলাম। 5 মাল্টিপল আছে দেখো, 5 × 1 প্লাস 5 × 2 প্লাস 5 × 3 প্লাস ডট 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 5 কত, 15। তো এর কথার অর্থ কি? এর কথার অর্থ হচ্ছে কটা টার্ম আছে? 15টা টার্ম আছে। তাহলে 5 + 75, 5 + 75/2, 2 কত, 15। এবার তোমার যদি মনে হয় যে এটা স্যার খুঁজেই পাচ্ছি না, কি করব, তখন একটা ফর্মুলা আছে নাম্বার অফ টার্ম। সেটা হচ্ছে লাস্ট টার্ম মানে এল মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স। ঠিক আছে, কমন ডিফারেন্স ডি প্লাস ওয়ান, এটা সিক্রেট। দেখো ওইটা আগের ফর্মুলা দিয়েও করতে পারো, কিন্তু এখানে সুবিধা হবে। তুমি ধরে নাও 5 + 75 করে 2 করলে, আর টার্ম নাম্বারটা খুঁজে পাচ্ছ না, আর তুমি ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে চাইছো না, ভুলে গেছো। তো তুমি কি বের করবে? লাস্ট টার্ম কত আছে? 75 মাইনাস ফার্স্ট টার্ম কত, 5। কমন ডিফারেন্স কত, অর্থাৎ 5-এর পর 10, 10 পর 15 কত, 5। ওর সাথে 1 যোগ করো, তো 70/5 প্লাস 1 কত আসবে? 5 × 4 = 70, আর 1 কত, 15। পেয়ে গেলাম 15, 15 বসিয়ে দাও। আর তুমি যদি পেয়ে যাও, পেয়ে যাবে। তো এখানে দেখো 75 আর 5 কত, 80। 80/2 কত আসবে? টোটাল গুণ করলে 600 চলে এলো। তো তোমাদের এগুলোই আসবে, আগের টার্মটা দিয়ে দিয়েছি আমি কোশ্চেনে, কিন্তু এরকম টার্ম গুলোই আসবে, যোগ কত, যোগফল কত। তো ঘাবড়ানোর কোনো দরকার নেই। যেমন এই টার্মটা আমি পরিষ্কার বুঝতে পারছি যে 5-এর মাল্টিপল আছে, তাহলে আমার যোগ যদি করতে বলা হয়, তা 5 প্লাস কি করব? দেখো অ্যাকচুয়ালি ওই যে এশিয়ান ফর্মুলাটা লিখেছি আমি না, সেই ফর্মুলাটা কি? না, এই যে একটু আগে যে আমি বললাম অল্টারনেট n/2 a+n, আমি ওটাই করছি, কিন্তু ফর্মুলাটা বলিনি। n/2 a+n, আমি এই ফর্মুলাটা ইউজ করছি, কিন্তু আমি করার নিয়মটা কিরকম? আমি ফার্স্ট টার্ম 5 নিয়ে নিলাম, লাস্ট টার্ম কত নিয়ে নিলাম, 100 নিয়ে নিলাম, দিয়ে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কি পেলাম, এভারেজ পেলাম। এই দুটো সংখ্যার মধ্যে এভারেজ নিলাম। এবার টার্ম কতগুলো আছে? 5 আছে। তো এই 5 আছে তো, তো এখানে যদি আমি 5 করতে চাই, তাহলে 100 দিয়ে ভাগ করলে কতগুলো পাবো? 20 × 5, তার মানে কত, কত টার্ম আছে? 20 নম্বর টার্ম। এই 10 2 20, আর 500, 5000 হয়ে গেল। দাঁড়া দাঁড়া, এটা 5000 তো হবে না, এটা 105 আসবে। 105 আসবে ইন্টু 10, 1050। হ্যাঁ বলো, এই যে ফর্মুলাটা তো, এই ফর্মুলাটাই হচ্ছে এইটা ফর্মুলা। হ্যাঁ বলছি, দেখো এই ফর্মুলাতে লাস্ট টার্মটা মেনশন থাকতে হবে যদি আমি যোগ করি। যদি নাও থাকে, তো আমি ওই ফর্মুলা দিয়ে করতে পারবো, কিন্তু এই ফর্মুলা ইউজ করতে গেলে আমাকে লাস্ট টার্মটা থাকতে হবে। আগে অঙ্ক যদি এরকম থাকতো যে 5 + 10 + 15 প্লাস ডট 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 ডট, তোমাকে দেওয়া আছে 100 টার্ম, আপ টু 100 টার্ম, যোগ কত। তো তুমি এখন 100 টার্ম বের করতে যাবে, তো সময় নষ্ট হবে। সেই জন্য আমি ওই ফর্মুলা ডাইরেক্ট বের করে নেবো।